নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পুজো। আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় মা বিপত্তারিণীর বাৎসরিক পুজো। প্রতি মাসেই মা বিপত্তারিণীর ব্রত অনেকেই করে থাকেন, কিন্তু মা বিপত্তারিণীর বাৎসরিক উৎসবটি অনুষ্ঠিত হয় আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে সময়কালীনের ভেতরে যে শনি ও মঙ্গলবার পড়ে, সেই শনি মঙ্গলবারই অনুষ্ঠিত হয় মা বিপত্তারিণীর পুজো। দেবী দুর্গার 108টি রূপের অন্যতম হল মা বিপত্তারিণী। মা বিপত্তারিণীর পুজো মূলত মহিলারাই করে থাকেন, তবে বহু পুরুষ ভক্তগণও সংসারের মঙ্গল ও আর্থিক উন্নতির জন্য মা বিপত্তারিণীর ব্রত উপবাস করে থাকেন। পরিবারের মঙ্গলের কামনায় সধবা মহিলারা মা বিপত্তারিণীর ব্রত উপবাস পালন করে থাকেন। মনে করা হয় মা বিপত্তারিণীর ব্রত করলে সংসারে কোনো রকম বাধা বিপত্তি থাকে না মায়ের আশীর্বাদে। মা বিপত্তারিণী পুজোর একটি প্রধান বিশেষত্ব হলো মায়ের পুজোর সমস্ত উপকরণই 13টি করে লাগে, যেমন 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13টি পান, 13টি সুপুরি, 13টি লুচি। এমনকি মাকে যে নৈবেদ্য নিবেদন করতে হয় সেটিও 13টি সাজিয়ে মাকে নিবেদন করা হয়। আজকের পর্বে আমরা জানবো মা বিপত্তারিণীর পুজোতে কোন 13 রকমের ফুল মাকে অবশ্যই নিবেদন করতে হবে এবং কোন 13 রকমের ফল ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ থাকে। এছাড়া মা বিপত্তারিণীর ব্রত কবে পালন করতে হবে, পুরোহিত ছাড়া নিজেই কিভাবে বিপত্তারিণী পুজো করবেন, পুজোর উপকরণগুলি কী কী, বিপত্তারিণীর ব্রত কথা ও পাঁচালী সমস্ত কিছুর ভিডিও রয়েছে এই চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেব, দয়া করে দেখে নেবেন। এবার আসছি মূল বিষয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। প্রথমেই আমরা জেনে নেব মা বিপত্তারিণী পুজোয় কোন 13 রকমের ফুল মাকে নিবেদন করতে হবে। মায়ের পুজোয় সর্বপ্রথম যে ফুলটি মায়ের অত্যন্ত প্রিয় সেটি হলো লাল জবা। এই ফুলটি মাকে অবশ্যই নিবেদন করতে হবে। এছাড়া পদ্ম ফুল ও নীলকণ্ঠ ফুল মায়ের অত্যন্ত প্রিয়, তাই এই ফুলগুলি মাকে নিবেদন করবেন। তারপর যে ফুলগুলির কথা বলবো সেগুলি হলো গাঁদা ফুল, মালতী ফুল, করবী, ধুত্রা, আকন্দ, দোপাটি, পলাশ, জুঁই, নয়নতারা, এই ফুলগুলি মাকে নিবেদন করতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের জবা ফুলও আপনি নিবেদন করতে পারেন। তবে বন্ধুরা, জবা ফুল, নীলকণ্ঠ ফুল ও পদ্ম ফুল অবশ্যই মাকে নিবেদন করার চেষ্টা করবেন। এবার জানবো মায়ের পুজোয় কোন 13 রকমের ফল মাকে নিবেদন করতে হবে। বন্ধুরা, এই সময় মায়ের পুজোয় গরমকালের যে মৌসুমি ফলগুলি আছে সেগুলি নিবেদন করবেন, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, পাকা পেঁপে নিবেদন করতে হবে। এছাড়াও কলা, জামরুল, বাতাবি লেবু, শসা, আঙুর, খেজুর ইত্যাদি নিবেদন করতে পারেন। মা বিপত্তারিণীর পুজো আপনি ইচ্ছে করলে নিজেই ঘট পেতে বাড়িতে পুজো করতে পারেন, আবার পুরোহিত দ্বারাও মা বিপত্তারিণীর পুজো করতে পারেন। আবার অনেকে ঘরে ডালা সাজিয়ে নিয়ে গিয়ে মন্দিরে মায়ের পুজো করে থাকেন। তবে বন্ধুরা, যদি আপনি ব্রাহ্মণ দিয়ে পুজো করান তাহলে ব্রাহ্মণকে অবশ্যই নতুন পৈতে, গামছা, ভুজ্জি ও সাধ্য মতন দক্ষিণা নিবেদন করতে হবে। মা বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে যেগুলি আপনাকে মেনে চলতে হবে। বিপত্তারিণী পুজোর সময় কিছু নিয়ম মেনে পুজো না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। যে নিয়মগুলি অবশ্যই পালন করতে হবে সেগুলি হলো, যেদিন বিপত্তারিণী পুজো করবেন তার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই দিন কোনো রকম ঝগড়া ঝাঁটি, অশান্তিতে বা কোনো রকম ঝামেলায় জড়াবেন না। বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই অবলা জীবজন্তুকে কিছু খেতে দিন। এই দিন বাড়িতে যদি কোনো ভিক্ষুক বা কোনো দরিদ্র ব্যক্তি আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। বিপত্তারিণী পুজোর দিন ব্রতীরা কোনোভাবেই কোনো খাবারে লবণ গ্রহণ করবেন না। লবণের বদলে অবশ্যই সন্ধর লবণ ব্যবহার করতে পারেন। বিপত্তারিণী ব্রত একবার পালন করলে পরপর 5 বছর এই ব্রত পালন করতে হয়। বিপত্তারিণী পুজোর দিন বাড়ির কোনো সদস্য নখ, চুল, দাড়ি কাটবেন না। বিপত্তারিণী পুজোর দিন কোনোভাবেই চালের তৈরি কোনো খাবার গ্রহণ করা যাবে না। এই দিন ফল ও 13টি লুচি ও সুজি খেয়ে ব্রতভঙ্গ করতে হবে। সর্বশেষ সেটি হলো পুজো শেষে অবশ্যই মা বিপত্তারিণীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করুন, আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।